শিশুটি নদীর তীরে মাছ ধরছিল। হঠাৎ একটি মাছ মেয়েটিকে টেনে নিয়ে পানিতে গভীরে নিয়ে যায়। লম্বা ঠোঁটওয়ালা মাছ যখন এটি দেখতে পেল, তখন লম্বা ঠোঁট দিয়ে দড়ি কেটে ফেলে, কিন্তু শিশুটি জলের নিচে আটকা পড়ে। তখন সেখানে মাছ পুলিশ আসে, হাত কড়া পরিয়ে শিশুটিকে গ্রেপ্তার করে। যখন মাছ বিচারক শিশুটির অপরাধ জিজ্ঞাসা করেন, তখন পুলিশ মাছের ক্যানটি খুলে দেয়। ক্যানের ভিতরে ছোট মাছগুলি বন্দী করে রাখা হয়েছিল। সমস্ত মাছ শিশুটির নাম বলতে থাকে। তখন অন্য একটি মাছটি কাঁটা দেখিয়ে বলে, শিশুটি এই কাঁটা দিয়ে আমাদের ফাঁদে ফেলে। এর মধ্যে আরেকটি মাছ আসে। তার সমস্ত বাচ্চা মাছগুলি দেখে বিচারকের চোখে পানি চলে আসে। পথভ্রষ্ট শিশুদের বাবাকে শিশুটি ধরে নিয়ে গেছে। ছোট মাছগুলিও শুনে কাঁদতে থাকে। শিশুটির অপরাধ দেখে বিচারক তাকে বৈদ্যুতিক চেয়ারে বসতে আদেশ দেন। ছোট মাছগুলি খুব খুশি হয়। চালাক শিশুটি অক্টোপাসের পা আটকে দিয়ে পালাতে শুরু করে। সমস্ত মাছ শিশুটিকে ধরতে পিছনে ছুটে। পুলিশও ঘোড়ায় উঠে শিশুটিকে তাড়া করে। কিন্তু তিমি শিশুটিকে দরে পেলে তখন তিমির উপর দিয়ে শিশুটি পালিয়ে যায়। যখন ভুল বোঝে শিশুটি তিমির লেজে যায়, তখন তিমিটি শিশুটিকে ওপরে চুড়ে মারে এবং শিশুটি একটি শামুকের ভিতরে আটকে পড়ে। শিশুটি ঝিনুকের পালক দ্বারা সুরসুরি দেয়। ঝিনুকটি হাসতে হাসতে মুখ খোলে। বাচ্চাটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মাছগুলি মাটিতে ঠোঁট আটকে শিশুটিকে বন্দী করে পেলে। অক্টোপাসটি বাচ্চাটিকে যখন একটি বিদ্যুতায়িত চেয়ারে বসিয়ে দেয়, তখনই বাচ্চাটির ঘুম ভেঙে যায়। শিশুটি তখন বুঝতে পারে এটি একটি স্বপ্ন ছিল এবং ভয় পেয়ে শিশুটি সব মাছ জলের মধ্যে ছেড়ে দেয়।